So hello everyone. I hope I am audible and visible clearly as well. So let's get started. Yeah, seems to be fine. Okay. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম এসএসসি সিজিএল 2024 সালে আসা শিফট ওয়াইজ ম্যাথের কোশ্চেন, যেটা শর্টকাট সলিউশন আমি এখান থেকে করাচ্ছি। তো এটা 9 সেপ্টেম্বর শিফট 3 এর কোশ্চেন আমরা নিচ্ছি। আর আই উইল মেক শিওর দ্যাট মিনিমাম টাইম যেন তোমার লাগে, শর্টকাট মেথডে তুমি কিভাবে এক্সাম হলে সলভ করবে সেটা নিয়ে আমরা গোটা পেপারটা সলভ করবো। টোটাল 25টা কোশ্চেন, মিনিমাম টাইম যেটা লাগবে সেই হিসেবে আমি সলভ করবো। এবার দেখো, এগুলোকে তোমরা একটা প্র্যাকটিস সেট হিসাবে নিতে পারো। তোমরা যদি এনটিপিসির জন্য প্রিপারেশন নাও, এটা অবশ্যই ফলো করো, তোমার জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে, ঠিক আছে? বা নেক্সট ইয়ার সিজিএল বা সিএইচএসএল যে কোনো পরীক্ষার জন্যই এই সেটগুলো কিন্তু ভীষণ হেল্পফুল হবে। আমি তোমাকে শেখাবো কি করে সলভ করতে হয়। তার আগে আমার চ্যানেলের ব্যাপারে একটু বলে দিই। এখানে তুমি যদি যাও, এখানে টোটাল সমস্ত অ্যারিথমেটিকটা পড়িয়ে রেখেছি, সমস্ত অ্যারিথমেটিক পড়ানো আছে। তো তুমি সিকোয়েন্সিয়াল ম্যানারে এখান থেকে গিয়ে পড়লে তোমার এক্সট্রা করে কোথাও থেকে আর পেড কোর্স নিতে হবে না। নো পেড কোর্স নিডেড, নো পেড কোর্স নিডেড, ঠিক আছে? চলো শুরু করি ফার্স্ট অঙ্ক দিয়ে। কি বলেছে একটু বোঝার চেষ্টা করো। একটা স্টক পোর্টফোলিও কন্টেন্টস, আচ্ছা, চারটে স্টক। তার মধ্যে একটা স্টক হচ্ছে 20%, যেটা রিটার্ন দেয় 6%। আর একটা স্টক হচ্ছে 30%, যেটা রিটার্ন দেয় 8%। আর একটা স্টক হলো 20%, যেটা রিটার্ন দেয় 4%। আর একটা স্টক হচ্ছে ডি 30%, যেটা রিটার্ন দেয় নেগেটিভ রিটার্ন 5%, -5%। এগুলো পার্সেন্ট ইউজ করতে পারো, নট এ ডিল। দেখো, এখানে ওয়েটেড এভারেজ বের করতে হবে। কিভাবে? এই দুটো গুণ করলে 120, প্লাস এটা গুণ করলে 240, এটা গুণ করলে 80, এটা গুণ করলে -150, ডিভাইডেড বাই 100 করলে আমাদের টোটাল এভারেজ স্টকটা বেরিয়ে যাবে। এখানে কোনো 70 কমছে, 70 কমলে 50, তার মানে 290/100, তার মানে 2.9%, ঠিক আছে? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। আচ্ছা, এখানে তো সোজা, এখান থেকে 3 সাথে 10 -3, মানে এখানে আসলে তাহলে +3 হয়ে যাবে। তার মানে এখান থেকে কত হচ্ছে 7 11, মানে -4 +3, আর এদিকে +14, তার মানে এখান থেকে 13 হচ্ছে। আর এখানে 13 আছে, 13 - 13 করলে 0 হবে অ্যান্সার। অপশন নাম্বার সি, সিম্পলিফিকেশন। কি বলছে দেখো, টোটাল নাম্বার অফ পেজেস প্রিন্টেড বাই অল গিভেন প্রিন্টার্স টুগেদার ওয়েডনেসডে ওয়াজ 15% মোর দ্যান নাম্বার অফ প্রিন্টেড গিভেন প্রিন্টার্স স্যাটারডে। স্যাটারডেতে যতগুলো প্রিন্ট করেছে, ওয়েডনেসডে তার থেকে 15% বেশি, তাহলে ওয়েডনেসডে কত প্রিন্ট করেছে? যোগ করো, 0 0 0 0। আর এখানে 9 8 17, 3 20, 4 24, 4 হাতে হলো 2, 10 5 15, 2 17, 5 22, 2 হাতে হলো 2, 2 7 9 6 15, 1 16, 8 24, 4 হাতে হলো 2, আর এখানে 1 3, তার মানে 34,000 এত। এবার তার 15% বেশি, তার মানে 115, বা 15% মানেই তো জানো, 15% মানে জানো 15%, 15% বেশি মানেই কি? এটা আবার কি ধরলো 15% বেশি মানে? ইয়ার, 1 মিনিট দাঁড়াও। দেখো, 15% বেশি মানে কি? 15% বেশি মানে কি? 15% বেশি মানে 20 থেকে 23, তাই না? তার মানে এটাকে যদি 23/20 করো, 20 দিয়ে কাটলে 0 0 কাটা, আর 2 দিয়ে কাটলে 17 12, দেখো 3 2 6, ইউনিট ডিজিট মিলাও 6 আসবে। দেখো একটাই আছে, অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। ওকে, নেক্সট কোশ্চেন। ক্লিয়ারেন্স সেলে একটা শাড়ি এততে বিক্রি করা হয়েছে, এতটায় মানে 10,490 টাকা দামের শাড়ি বিক্রি করা হয়েছে 9,441 টাকায়। 9 হাতে হলো 1 5 4 0 1, 1,049 টাকা দিয়েছে। কত পার্সেন্ট? অবভিয়াসলি 10% ছাড় দিয়েছে। তাহলে নেক্সট কোশ্চেন। পাইপ একটা ফিল করে, একটা পাইপ পি আছে, 12 ঘন্টা ফিল করতে পারে। একটা লিক থাকার জন্য ফিল হয় কত? তার মানে পি মাইনাস কিউ, কিউ ড্যাশ দিচ্ছি মানে লিকেজ, ঠিক আছে? এর জন্য 18 আওয়ার্সে ফিল হয়। এটা কত? এলসিএম 36। তাহলে এফিসিয়েন্সি কত হবে? এখানে 2, এখানে 3। আরে পি এর এফিসিয়েন্সি 3, এটা কিসের জন্য নষ্ট হচ্ছে? কিউ -1, সেই জন্য
তাহলে কিউ একটা ট্যাঙ্ক কতক্ষণে ফিল করতে পারে, টোটাল ক্যাপাসিটি এত, তার মানে কত 36 আওয়ার্স, তাই না? অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। দুটো ট্রায়াঙ্গেল আছে, এত এত ঘন, এরিয়া একটার এত, তো আরেকটার এরিয়া 124ই হবে, এটা বলার কিছু নেই। নেক্সট কোশ্চেন। আচ্ছা, বলেছে a প্লাস বি ইকুয়ালস টু 2c, করলে কি হবে, a মাইনাস সি ইকুয়ালস টু সি মাইনাস বি, দুদিকে স্কোয়ার করে দিই। হ্যাঁ, 2c-টাকে ভেঙে একটা এদিকে আনলাম, একটা দিকে রেখেছি। a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac ইকুয়ালস টু সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc, রাইট? সি স্কোয়ার, সরি 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 সরি, সি স্কোয়ার কাটছে, দ্যাট মিনস এ স্কোয়ার প্লাস 2bc, এটাকে এদিকে আনছি আর এটাকে এদিকে নিয়ে যাবো, ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস 2ac। অলরাইট, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ইফ দ্য ইকুয়েশনস এত এত আর প্যারালাল, দেন ভ্যালু অফ কে প্লাস এত। আচ্ছা, প্যারালাল ইকুয়েশনের সংজ্ঞা কি, এক্স এর সহগ 4 ডিভাইডেড বাই, এখানে এক্স এর সহগ কে মাইনাস 2, এখানে ওয়াই এর সহগ কে মাইনাস 2 ডিভাইডেড বাই, এখানে ওয়াই এর সহগ 9, মানে 4 নং 36, মানে কে মাইনাস 2 এটা স্কোয়ার ইকুয়ালস টু কত 36, তার মানে কে মাইনাস 2 এটার ভ্যালু কত 6, তার মানে কে এর ভ্যালু কত 8, চেয়েছে কি কে স্কোয়ার প্লাস 6, তার মানে 64 প্লাস 6, সরি 8 ইকুয়ালস টু 72। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। হুইচ কোম্পানি ম্যাক্সিমাম এভারেজ প্রোডাকশন অফ টি শার্ট ডেইলি, দেখো এখানে যেহেতু C1 C2 চারটে, তো এটাও যোগ করে 4 দিয়ে ভাগ করতে হবে, যোগ করে 4 দিয়ে ভাগ করতে হবে, যোগ করে 4 দিয়ে ভাগ, যোগ করে 4 দিয়ে ভাগ, তবেই তো এভারেজ বেরোবে। কিন্তু 4 দিয়ে ভাগ করা দরকার আছে, যেহেতু ভাগ মানে যেটা দিয়ে ভাগ করছো সেটা সেম, যেটার যোগফল বেশি হবে সেটারই এভারেজ বেশি, তাহলে যোগ করবো শুধু। এখানে C2 দেখতে পাচ্ছি অ্যান্সার, দেখি চলো করি। 8 8 2 10 2 12 15 5, হাতে হলো 1, 5 3 8 4 12 4 16 6, হাতে হলো 1, 3 2 5 4 9 965। এখানে কত দেখি, 4 9 13 4 17 7, হাতে হলো 1, 5 4 9 3 12 4 17 7, হাতে হলো 1, আর 8 আর 1 9 977। ম্যাক্সিমাম C2ই দেখা যাচ্ছে এখানে, এটার চেয়ে বেশি হলো, এটা করলাম না আর, যোগ করে, আচ্ছা করে দিচ্ছি। 10 15 5, হাতে হলো 1, 6 3 9 4 12 1 13, 4 3 7 3 10 14 4, হাতে হলো 1 9 945। আর এখানে দেখো 10 10 0, হাতে হলো 1, 4 4 12 4 16 6, হাতে হলো 1 9 900, এটাই বেশি হচ্ছে 965, সরি 977, এটাই বেশি হচ্ছে। নেক্সট কোশ্চেন। তিনটে পজিটিভ নাম্বার এত এত, আচ্ছা দেখো এখানে পজিটিভ নাম্বার বলছে, দেখো এটা কিভাবে করবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 1 লেখো, দেখো প্রত্যেকটাকে আমি 1/3 ধরলাম, এটাও এক্স ও 1/3 প্লাস ওয়াই ও 1/3 প্লাস জেড ও 1/3, তিনটে একসাথে যোগ করলে 1 হচ্ছে, এক্স এর ভ্যালু এটা, ওয়াই এর ভ্যালু এটা, জেড এর ভ্যালু এটা, তাহলে এখানে বসাও 1/3 প্লাস 1/1/3 প্লাস 1/1/3, প্রত্যেকটাই উপর উঠবে, 3 প্লাস 3 প্লাস 3, এটা কত হচ্ছে তাহলে 9, অবভিয়াসলি অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। দুটোর প্রপোর্শনাল, এই দুটোকে গুণ করো, গুণ করলে কত হচ্ছে, এ স্কোয়ার দিয়ে কাটছে এটাকে, এ স্কোয়ার তার মানে 144/a স্কোয়ার, তাই না, এর রুট ওভার করলে কত হবে 12/a, এটা কোনো অঙ্ক হলো? নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এখানে গুণ করো, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করো, 4, ও ক্রস করার দরকার নেই, এখানে সিএনডি লাগবে তো, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, প্লাস মাইনাস করলে দেখো sec/tan, sec/tan করলে 4 প্লাস 7 মাইনাস 4 মাইনাস 7 মাইনাস 4, তার মানে 11/3, sec মানে 1/cos, sin মানে 1/cos ইকুয়ালস টু 11/3, cos cos কাটলো 1/sin মানে 11/3, কি চেয়েছে কোসেক, এই 1/sin এটাই তো কোসেক, তাই না, তার মানে 11/3ই হবে অ্যান্সার। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। রমেশ 18,000 টাকা নিয়েছে, ডিপোজিটের 7%, ব্যাংক ইন্টারেস্ট এত পার্সেন্ট, 6,000 টাকা 6% নিয়েছে, টোটাল ইন্টারেস্ট এত পেয়েছে, সিম্পল ইন্টারেস্ট মানে বাকি টাকায় কত সিম্পল ইন্টারেস্ট পেয়েছে, দেখো 7,000 টাকায় কত ইন্টারেস্ট 5%, মানে 5/100 করলে এখানে কত হবে 350। এখানে কত টাকা 6,000 টাকা, কত পার্সেন্ট 6%, 6/100 শূন্য শূন্য, কত হচ্ছে 360, এই দুটো মিলে যোগ করলে কত হচ্ছে 360, যোগ করলে 710, বাকি রইল কত, টোটাল পেয়েছে 1160 না, সরি টোটাল পেয়েছে 1160, এটা হচ্ছে 710, 054 450 টাকা ইন্টারেস্ট পেয়েছে, কত দেয় 6 আর 7 13,000, মানে টোটাল 18,000 ছিল, তার মানে বাকি 5,000-এ সে পেয়েছে 450 টাকা ইন্টু 100, শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা 5 9 45, তাহলে কত হলো 9%। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। লেন ব্রেথ দিয়ে দিয়েছে, ভলিউম কত, চার্টে 32 আর 6 192, কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না, এই তিনটে গুণ করো। আচ্ছা, পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য হেলমেট সি 2002, সি 2002 অ্যাজ কম্পেয়ার টু
1999 মানে এটা 54 থেকে 68 কত বেড়েছে? 14 বেড়েছে। কততে? 54 তে ইন্টু 100 করলে এখানে 7, এখানে কত? 27। 27 দিয়ে 700 কে করলে 3 3 27 81 না, 27 দুগুণে 54, 160। প্রায় 6 হলে 162 হয়, মানে 25.99 কিছু হবে একটা। কোথায় আছে? নেই নেই, এই একটাই আছে 25.93। নেক্সট কোশ্চেন দেখো, দ্য রেফ্রিজারেটর প্রডিউসড বাই কোম্পানি সি ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল প্রোডাকশন। এখানে দেখো প্রোডাকশন ইন 18 বোঝে না, প্রোডাকশন কোনটা? তার মানে গেরুয়াটা 150 190, তার মানে 340 340 আর হচ্ছে 480। 480-র মধ্যে কি বলছে? প্রোডাকশন সি, এই যে সি কত প্রডিউস করছে? 150 ইন্টু 100 করলেই তো হয়ে যায়। শূন্য শূন্য কাটছে, এখানে কাটলে 50 হয়, এখানে কাটলে 16 16 হয়, কাটলে এখানে 5 দুগুণে 10 8 হয়। তার মানে কত? 250/8%। 250 কে করলে কত হয়? 3 8 24, 1 0 31 পয়েন্ট সামথিং হবে। দেখো একটাই অপশন, 4 নাম্বার। নেক্সট কোশ্চেন, দ্য পেরিমিটার অফ এ in round off to 1 decimal place of sector of circle with radius 10। थोड़ा ठहर जाओ। পেরিমিটার অফ রাউন্ড অফ সেক্টর, আচ্ছা সার্কেলের একটা সেক্টর রাখা যাক। এটা হলো একটা সার্কেল, এর সেন্টারটাকে আমি ও পয়েন্ট ধরলাম। এবার আমি সেক্টর রাখবো একটা। কেমন সেক্টর? দেখো এখান থেকে যদি আমি একটা নিই এরকম, এখান থেকে যদি এটাকে আমি এইভাবে নিই, দেখো এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল? এই অ্যাঙ্গেলটা তাহলে 30 ডিগ্রি হয়ে গেল। অলরাইট, এবার কি বলছে? সেক্টর অফ এ সার্কেল উইথ রেডিয়াস 10 সেমি। তার মানে এটাও 10 এটাও 10, এটা পেরিমিটার বের করতে বলছে। এইটুকু কত তুমি জানো? এখনই জেনে যাবে। কিভাবে? 30/360 ইন্টু 2 পাই আর, আর মানে কত? 10। এটাকে কাটলে কত হচ্ছে? 12। এটাকে কাটলে কত হচ্ছে? সরি, রাউন্ড অফ টু 1 ডেসিমাল, ঠিক আছে। কত ডিগ্রি বলেছিল? 30 ডিগ্রি, ঠিকই আছে। 12 দিয়ে এটাকে কাটলে তাহলে 6, 6 দিয়ে কাটলে এখানে 3 আর এখানে কত? 11। তার মানে 110/21 হচ্ছে, তাই তো? এইটুকুর ভ্যালু 110/21। এবার টোটালটা কত? আচ্ছা এটাকে ভাঙলে কত হয় দেখো, 5 21 105, 5.1 সামথিং এরকম হবে, বা 5 পয়েন্ট সরি থাকলে 5 5 50 21 দুগুণে 5.2 মতো হবে এটা। এখানে দেখো 10 10 20 আর এটা 5.2, তার মানে কত? 25.2 হবে। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, এত ডিভিজিবল বাই 11 ভ্যালু অফ কে। দেখো কিচ্ছু করার নেই এখানে, 4 8 12 5 17 8 25 মাইনাস অফ 5 কে 9 আর সাথে 16 মাইনাস কে, এটা হয় 0 হবে, 9 11 হবে, 9 22 হবে, অ্যান্ড সো অন। দেখি কত হচ্ছে? 25 মাইনাস 16 প্লাস কে ইকুয়ালস টু 0 11 22 হোয়াট এভার ইট বি। তার মানে কাটলে এখানে 9 প্লাস কে ইকুয়ালস টু 0। कहीं पे तो कुछ गलत हुआ है। এখানে প্লাস হবে না, এই দুটো যোগ করেই তো হয়, তাহলে এখানে মাইনাস হচ্ছে, সরি। 25 মাইনাস 16 মাইনাস কে, দ্যাট মিনস এখানেও তো মাইনাস হবে। দেখো 9 মাইনাস কে ইকুয়ালস টু এত, তার মানে কে এর ভ্যালু 9 হচ্ছে। অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এত, আচ্ছা তাহলে আমি কি করব? উপর নিচে না 1 মাইনাস কস দিয়ে গুণ করে দিই। 1 মাইনাস কস স্কোয়ার হয়ে গেল। তাহলে তাহলে কি হচ্ছে? 1 মাইনাস কস স্কোয়ার মানে এটা, এটা 1 মাইনাস কস স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার, একটা সাইন কেটে গেল, তার মানে 1 মাইনাস কস বাই সাইন, এটাই হবে অ্যান্সার, 1 মাইনাস কস বাই সাইন। নেক্সট কোশ্চেন, 20 পিকিউআর এ বাইসেক্টর এত পয়েন্ট। আচ্ছা দেখো পি, ये लो क्यू, ये तुम्हारा आर, पी क्यू আর বাইসেক্টর অফ কিউ এন্ড আর। বাইসেক্টর অফ এই যে একটা আর একটা কিউ, এই দুটোর বাইসেক্টর, এই দুটোর বাইসেক্টর কোন একটা পয়েন্টে মিট করেছে, যে পয়েন্টটার নাম দিয়েছে হচ্ছে ও। এবার কি বলছে? কিউ আর এটা 107 ডিগ্রি, তাহলে এই পি অ্যাঙ্গেলটা কত? আমরা কি জানি 90 ডিগ্রি প্লাস হাফ অফ পি এর ভ্যালু হয় 107, তাই না? তাহলে পি এর ভ্যালু এখানে 17 দুগুণে 34 হবে। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, আচ্ছা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করো। 4 সাথে 28 সাইন প্লাস 16 কস ইকুয়ালস টু 5 নং 45 সাইন মাইনাস 10 কস। তার মানে কত হচ্ছে? এখান থেকে 17 সাইন ইকুয়ালস টু 26 কস। তার মানে সাইন বাই কস করলে ইকুয়ালস টু 26/17 পাচ্ছ। এবার এটাই তো ট্যান, তাই না? 26/17 ডিরেক্টলি বসিয়ে দাও এখানে। 26/17 মানে 676/289
+5 আর ও নিচে 676/289 -5। তাহলে করলে কি হবে এখান থেকে 5 নং 45 6 11 1 আসবে। তার মানে এটা আর এটা তো হতেই পারে না, কারণ ইউনিট ডিজিট 1 আসবে। এবার তুমি আমাকে একটা কথা বলো, তুমি যখনই এটা থেকে এটা গুণ করবে, দেখো এই 676 থেকে বেশি হয়ে যাবে। দেখো এটা 28, মানে এখানে 5-এর সাথে এই এটা গুণ করলে যেটা হবে সেটা 1440 এর চেয়ে বেশি হবে, কারণ 5 28 140। তো সেই হিসাবে এখানে একটা মাইনাস থাকবে। তো এটা তো পজিটিভ আছে, এটা তো হতেই পারে না, এই নেগেটিভ ওয়ালা টার্মই হবে অ্যান্সার। কি বললাম আবার বলছি, 676 -5 আর এখানে আছে 289। দেখো এটা করলে কি করবে, 676 মাইনাস এখানে লসাগু নিলে 289, এটার সাথে এটা গুণ করবে, তো এখানে 1400 বেশি আসবে, 1400 বেশি আসবে। তো এখানে এই ওভারঅল টার্মটা কি নেগেটিভ হবে না? আর এখানে নেগেটিভ হলে নিচে নেগেটিভ মানে কি এখানে নেগেটিভ চলে যাবে। তো নেগেটিভটা থাকা উচিত অবশ্যই, সেই জন্য ওটাতে নেই, এটা আনসার। আমি সলভই করবো না ওটা। নেক্সট কোশ্চেন, এ নাম্বার ফার্স্ট ইনক্রিজ বাই 12%। 12% ইনক্রিজ মানে 25 থেকে 28 করা। দেন ইনক্রিজ বাই 23% মানে 100 থেকে 123 করা। সো অবটেন ডিক্রিজ বাই 34% মানে 100 থেকে 64 করা। ওরে বাবা, 4 দিয়ে কাটো, এখানে 7, 4 দিয়ে কাটলে 25, আবার কিছু দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 33। ওরে বাপরে, তার মানে এখানে হচ্ছে 5 5 125, 100 625 3150, 3150 গুণ করলে কত হবে, 25 25 625, 3000 আর 125, 3125 এত ইকুয়ালস টু 3 7, আচ্ছা 123, 3 3 গুণ করলে হচ্ছে 369, 369, 9 15 5 হাতে হলো 1, 10 শূন্য হাতে হলো 4, 4000। এটাকে আবার 7 দিয়ে গুণ করো, 5 9 5 6 7 নং 63, 3 হাতে হলো 6, 35 6 41, আর এখানে 4 7 28, 28000। এত কমেছে তো শিওর, ইনক্রিজ তো অ্যান্সার হতেই পারে না। এবার দেখো 10% হলে এখান থেকে বিয়োগ করো, কত হচ্ছে 28 413, 7 3 8 9 2 28 37। এখানে যদি 28,037 থাকলো তাহলে 10% হতো, তার মানে এটা তো অ্যান্সার হবেই না। 9%, প্রায় 10%। ঠিক আছে, দিস ওয়ানের শপকিপার সেলস 25 টাকা, কিনেছে 25 টাকায়, সে স্যাটিসফাইড না, বলছে 200 গ্রাম রিমুভ করে দিল। তার মানে ওর দেওয়ার কথা ছিল 1000 গ্রাম, ও দিচ্ছে মাত্র 80 গ্রাম। তো ওর লাভের পরিমাণ কত, এখানে 200 গ্রাম কততে লাভ হচ্ছে, 800-তে, পার্সেন্টেজ কত করো, এটা দিয়ে করলে এখানে কত, 25%, তাই না? 25%, এগুলো সোজা অঙ্ক। নেক্সট কোশ্চেন, থিপ আর পুলিশম্যানের মধ্যে ডিস্টেন্স। এখানে ধরো থিপ, এখানে পুলিশম্যান, এদের মধ্যে ডিস্টেন্স বলছে 600 মিটার, তাই না? এখানে বলছে 600 মিটার। কি বলছে, দা থিপ ইজ রানিং এট স্পিড, পুলিশম্যান চেজড হিম, দা থিপ এন্ড দা পুলিশম্যান আর রানিং এট স্পিড এত। আচ্ছা 12 আর 15, তাহলে রিলেটিভ স্পিড কত হবে, এত কিলোমিটার/আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ড করতে গেলে কি করবো আমরা, 18/5 দিয়ে গুণ করবো, তাই না? তাহলে আমাদের টাইম লাগবে কত, 600/18/5 3 ইন্টু, তাই না? তাহলে কাটলে পারে এখানে 6, 6 দিয়ে কাটলে এখানে 100, ওপরে উঠে গেল, তার মানে 500। এটা হলো, কিন্তু এখানে কত মিনিট বলেছে না, এটা তো আওয়ার বেরোলো, ইন্টু 60, নিচে ভাগ হয় 60। এই কি করলাম, ভুল হয়েছে, দাঁড়াও, ওর যেতে হতো 600 মিটার, আমাকে মিনিটে বের করতে হতো, এটা তো মিটার পার সেকেন্ড আসবে এখানে, এটা মিটার পার সেকেন্ড আসবে। কিলোমিটার পার আওয়ার থেকে আমার মিটার পার মিনিট করতে হবে। দ্যাট মিনস 50/3 হয়, মানে এটা কিলোমিটার, এটা মিটার পার মিনিট হয়। হ্যাঁ, তাহলে 600/3 ইন্টু 50/3, কাটলে এখান থেকে 0 0 কাটা, 5 12 60, তার মানে 12 মিনিট। অলরাইট, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সেক্টর হুজ পেরিমিটার এত। আচ্ছা একটা সেক্টর বলছে, মানে সার্কেল লাগতে হবে। দেখো এখানে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, ধরো এটা A, এটা কি আর আর, এই লেন্থটা, এই তিনটের যোগফল ধরো এল, আর আর এল, তার মানে 2r প্লাস এল, এর ভ্যালু বলেছে 64/3। তাহলে এখানে কত ডিগ্রি, 60 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। তাহলে কি বের করবো, 2r প্লাস এই এল এর ভ্যালু কিভাবে বের করে, 60/360 ইন্টু 2πr, তাই তো, ইকুয়ালস টু 64/3। তাহলে এখানে কাটলে 6 হবে, এখানে কাটলে 3 হবে, তার মানে আমি পাচ্ছি কত, 2r প্লাস πr/3 ইকুয়ালস টু 64/3। তার মানে এখান থেকে যদি আর কমন নিয়ে নিই, 2 প্লাস পাই মানে 22/21,
তাই কি? না, এখানে ভুল হলো কোথাও। আর কমন নিলাম আমি, এখান থেকে 2 হলো, আর কমন নিলে পাই বাই 3। পাই বাই 3 মানে 22/7 × 3। সেই ঠিকই আছে, 22/21। এটা কত? 64/3। তার মানে 42 ঠিকই আছে। 64/21 = 64/3। 64 কাটলো, এটা দিয়ে 7 হয়, তাহলে আর এর ভ্যালু কত হলো? 7। এবার কি বলছে? এরিয়া কত না, সেক্টরটার এরিয়া কত কি জানি। এরিয়া কিভাবে বের করবো? এই সেক্টরটার এরিয়া কিভাবে বের করবো? কিছুই না, দেখো, পাই আর স্কোয়ার, মানে 7 × 7। এটা তো নর্মাল হতো, কিন্তু এইটুকুর সেক্টর এরিয়া তো 60/360 করতে হবে। দ্যাট মিনস এখানে 6 হয়ে গেল, 7 দিয়ে কেটে গেল, 3 হলো, এখানে এখানে কাটলো 11, তার মানে 77/3। অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, দ্যাটস ইট। তোমরা চাইলে ফেসবুক পেজ জয়েন করতে পারো, এখানে অবশ্যই জয়েন হয়ে যাও। আমি ইম্পর্টেন্ট পিডিএফ গুলো এখানে আপলোড করবো, এই ক্লাসের পিডিএফ। চাইলে এটা ফলো করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোনো সমস্যা থাকলে এখানে মেসেজ করে নাও। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।